বাংলার মানুষ জানতে চাইছে, বাংলার মানুষের এখনো চিন্তা করে উঠতে পারছে না। কদিন আগে ব্রিগেড হয়ে গেল, ব্রিগেডে কানায় কানায় লোকে পূর্ণ। এত মানুষের ঢল, সিপিএম এর ইনসাফ যাত্রাকে কেন্দ্র করে বড় বড় কমরেডদের ভাষণ। তারপর কি হলো? ওই ব্রিগেডে যে লোকগুলো এসেছিল, সেই লোকগুলো কারা? এই লোকগুলো কি বিজেপির? এই লোকগুলো কি কংগ্রেসের? এই লোকগুলো কি ভাইজানের? ওই মঞ্চে দেখলাম যখন কমরেড সেলিম বক্তব্য রাখছিলেন, বলছিলেন, ওই দেখেন, দেখা যায় কংগ্রেসের লোক আমাদের মিটিংয়ে এসেছে, ওই দেখেন আমাদের ভাইজানেরা আমাদের মিটিংয়ে এসেছে। বাংলার মানুষ চাচ্ছে তৃণমূল নিপাত যাক। তৃণমূল সহজে নিপাত যাবে না সেলিম বাবুরা, মীনাক্ষী ম্যাডামরা। আপনারা যতই জগাই মাথায়দের নিয়ে দল করুন, আপনারা বিজেপির সঙ্গে দল করুন, বাংলার মানুষ বুঝে গেছে। তাই আজ অতি বাম অতি রামে পরিণত হচ্ছে, অতি রাম কিন্তু বামে পরিণত হচ্ছে না। তাই আপনাদের পার্টি অফিস, আরামবাগ পার্টি অফিস দিবাদুপুরে দখল করে নিল বিজেপি। আপনাদের কোনো কথা নাই। তাই বাংলার মানুষ জানতে চাইছে, আপনাকে ভোট দিলে কি বিজেপির লাভ হবে? তাই বাম আজ রামে পরিণত হয়েছে। তাই যতই ব্রিগেড করুন, সব দল নিয়ে মমতা ব্যানার্জিকে বাংলা থেকে উৎখাত করতে আপনারা কোনোদিনই পারবেন না। এই দলে আর কিছু নেই, অস্তিত্ব নেই। তারা সেটাকে জোরজবরদস্তি দখল করে রেখেছে। আজকে পুনরায় দেখুন, এখনো পার্টি অফিসের রংটা দেখুন, দেখেন গেরুয়া সাদা, গেরুয়া সাদা। আমরা যেটা আজকে করিনি, সিপিএম তো লাল হতো, কোথাও লাল রং আছে নাকি? কোথাও নেই। তারা দখল করে রেখে দিয়েছিল। আজকে সেই দখলটা থেকে আমরা উন্মুক্ত করে দিয়ে আমাদের পেপার সাথে নিয়ে আমরা পার্টি অফিস ওপেন করেছি। গোঘাট বিধানসভার বুকে, এই মন্ডলের বুকে এই পার্টি অফিস আগামী দিনে আমাদের সংগঠন কার্য সুদৃঢ় করবে। বিজেপির পার্টি অফিস তো আরে কাগজ কথা বলবে তো, আপনি পেপার নিয়ে দেখান না। যারা যদি কোনো সংগঠনের কারণ দেখান, আমরা কি জানি? পার্টি অফিস তো কি হয়? পার্টি অফিস হয় যে একটা ইলেকট্রিক বিল নামে থাকে, বা পার্টি অফিসটা যদি কেউ কাউকে হ্যান্ড ওভার করে একটা সাইনের চিঠি থাকে, এটা নিতে পারে। পার্টি অফিসটা কারণ ব্যক্তিগত সম্পত্তি না, এটা পলিটিক্যাল পার্টি। আমার একটি উত্তর এই প্রশ্নে, আর কোনো কথা নেই। এটা রাজনৈতিক সভ্যতা নয়, এটা কোনো রাজনৈতিক দলে এটা কালচার হওয়া উচিত নয়, এটা ক্ষমতা প্রদর্শনের বিষয় নয়। যে যার রাজনীতি যদি আমরা একটু স্বচ্ছ এবং সুন্দরভাবে করতে পারি, মানুষ তো ঠিক করে নেবে আমি ঠিক না তুমি ঠিক না তিনি ঠিক। মানুষের ওপরে বিচারের ভারী দেওয়া উচিত, আর সংসদীয় গণতন্ত্রকেও সেভাবেই ব্যবহার করা উচিত যেভাবে মানুষ তার স্বাধীন চিন্তার প্রয়োগ ঘটাতে পারে। এই দুটোই যখন বাধা পায়, তার লক্ষ্য এটা তখন রাজনৈতিক সংস্কৃতিটা ধ্বংস হয়। আমরা সেই রাজনৈতিক সংস্কৃতির ধ্বংসের পক্ষে নয়, আমরা এই ধরনের কার্যকলাপকে নিন্দা করি। এছাড়া আমাদের আর কি ভাষা আছে? বিজেপির কাজ, বিজেপি যা করেছে আমি তো তার জবাব দেবো না। লিখিত আমি পার্টির এখানে জেলা কমিটির সদস্য, দীর্ঘদিন এখানকার পার্টির জোনাল সম্পাদক ছিলাম। সিপিআইএম বা গণসংগঠনগুলো বিজেপিকে হস্তান্তর করে দিল লিখিতভাবে, এসব অভিজ্ঞতা আমার নেই। এটা আমাদের রাজনৈতিক জীবনের কালচার নয়। কারো সই করিয়ে কিছু করে সেখানে স্ট্যান্ডার্ডে অনেক কিছু করা যায়, এটা আমি আদৌ সত্য বলে বিশ্বাস করি। তৃণমূল কংগ্রেস জোর করে দখল করার নীতিকে সমর্থন করে না। এটা তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শের বিরুদ্ধে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেতা প্রাণের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নীতি আদর্শ নিয়ে চলেন না। তৃণমূল কংগ্রেসেরও তাই মানেন না। এটা হচ্ছে ওদের মালা বদলের কেস, একই মুদ্রার এপিট আর ওপিট। হ্যাঁ, ওরা দিনে দেখবেন রাম, রাতে দেখবেন বাম। কখনো দেখবেন দিনের বেলা রাম, রাতের বেলা বাম। এই পালাবদল ওদের সবসময় চলছে। আপনি পার্টি অফিসের ভিতরে দেখবেন, সেখানে ঢুকে কাস্তে হাতুড়ি তারা ছিল আঁকা আছে, পাশে পদ্ম খুব সুন্দরভাবে সজ্জিত আছে। তাহলে এইসব ওদের নাটক, এইসব আমরা বিশ্বাস করি না, ওরা ওদের মতো আছে।